কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ পাকন পিঠা বা চিরুনি পিঠা। বন্ধুরা, এই পিঠাটাকে আমাদের এখানে চিরুনি পিঠাও বলে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা তৈরি করা যাক। বন্ধুরা, এই পিঠাটা তৈরি করার জন্য মুগ ডাল তো অবশ্যই লাগবে। সেই জন্য আমি এক বাটি থেকে কিছু কম মুগ ডাল নিয়েছি, আর এক বাটি নিয়েছি চালের গুঁড়ো। তো এখানে আমি শুকনো চালের গুঁড়োটাই নিয়েছি, আর কিছু পরিমাণ পাটালি নিয়েছি, আর এই যে দেখুন দুটো এলাচ নিয়েছি, আর পিঠেটা ভাজার জন্য নিয়েছি সাদা তেল। প্রথমে উনুন জ্বালিয়ে ডালগুলোকে হালকা করে ভেজে নেব। ডাল ভাজার জন্য উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে ডালগুলো দিয়ে দেব। ডাল হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। ডালটা ধোয়ার জন্য এই যে জলটা রেখেছি বন্ধুরা, দেখুন। এবার ডাল দিয়ে দেব। ডাল সেদ্ধ করার জন্য কড়ার মধ্যে জল দিয়ে দেব। আর এক বাটি জল দিয়ে দেব। ডাল ভালো করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার আমি ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ভালো করে ডালটা আমি ধুয়ে নিয়েছি। ডালটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটু ম্যাশ করে নেব। ডালটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর বন্ধুরা, ডালটা কিন্তু ভালো করে ম্যাশ করতে হবে, যাতে একটুও দানা না থাকে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটুও দানা নেই। এবার ডালের মধ্যে চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা শক্ত করে তৈরি করে নিয়েছি বন্ধুরা। এবার ঢেলে নেব। এই দেখুন, আপনাদের দেখাচ্ছি। এবার ঢেলে নেব। গরম থাকা অবস্থায় মুঠে নিচ্ছি। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা বড় ডো তৈরি করেছি, আর একটা ছোট। এই ছোটটাকে এবার আমি বেলে নেব। বেলনে একটু তেল মিশিয়ে দেব। বন্ধুরা দেখুন, এটাকে আমি বেলে নিয়েছি, আর ঠিক এইভাবেই বেলেছি। রুটি বা পরোটা থেকে একটু মোটা করেই বেলেছি। এখানে আমি একটা চিরুনি নিয়েছি। এই চিরুনির সাহায্যে পিঠেগুলো তৈরি করে নেব। প্রথমে এই পাশের অংশগুলো কেটে নেব, আবার এই পাশের অংশগুলো। এবার উপর থেকে এইভাবে করে নেব। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা।
এইভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নেব। বন্ধুরা সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। আর পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আমি কিন্তু বন্ধুরা পিঠের দেখুন এপাশও চিরুনি দিয়ে দাগ করেছি, এপাশও চিরুনি দিয়ে দাগ করেছি। এবার আমি পিঠের তৈরি করার জন্য শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য প্রথমে কড়ার মধ্যে জল দিয়ে দেব। পাটালি, 3টা এলাচ দিয়ে দেব। শিরা তৈরি করে নিয়েছি বন্ধুরা। শিরাটা আমি আঠালোভাবেই তৈরি করে নিয়েছি। এই দেখুন আঠালোভাবেই তৈরি করেছি। এবার শিরাটা আমি ঢেলে নেব। কড়া পরিষ্কার করে নিয়েছি। এবার পিঠে ভাজার জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো হালকা আছে ভেজে নিতে হবে, বেশি আছে ভাজা যাবে না বন্ধুরা। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পিঠেগুলো এবার সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব। বাকি পিঠাগুলো ভেজে নেব। বন্ধুরা পিঠেগুলো আমি শিরার মধ্যে 10 মিনিট ডুবিয়ে রেখেছি। এবার তুলে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। শিরার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা সবগুলো পিঠা আমি শিরা থেকে তুলে প্লেটে সার্ভ করে আপনাদের দেখালাম। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। আওয়াজটা দেখেছেন বন্ধুরা? এটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের, রসালো হয়েছে নাকি দেখুন। এই দেখুন কতটা রসালো হয়েছে দেখুন। আর বন্ধুরা এই পিঠেটা মুচমুচে হওয়ার প্রধান কারণ হচ্ছে এর যে আমি ডোটা তৈরি করেছি, সেই ডোটা কিন্তু শক্তভাবে তৈরি করতে হবে বন্ধুরা, তবেই তো পিঠেটা মুচমুচে হবে।